প্রাচীন ভারতের ইতিহাসে এমন অনেক অস্ত্রের বিবরণ পাওয়া যায় যা আজকের আধুনিক প্রযুক্তিকেও হার মানায়। তাদের মধ্যে অন্যতম হল সুদর্শন চক্র, ভগবান শ্রীকৃষ্ণের হাতে থাকা এক অলৌকিক অস্ত্র। এই চক্র শুধু ধ্বংসের প্রতীক নয়, এটি একটি ধাঁধা, এক রহস্য যা আজও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি। কিন্তু সুদর্শন চক্র কি শুধুই পৌরাণিক, নাকি এর পেছনে রয়েছে আধুনিক কোয়ান্টাম তত্ত্বের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কোনো প্রযুক্তি? চলুন খুঁজে দেখা যাক এই অস্ত্রের বৈজ্ঞানিক বিশ্লেষণ ও তার ধর্মীয় ভিত্তি। পুরাণ অনুসারে সুদর্শন চক্র ছিল শ্রীকৃষ্ণের প্রধান অস্ত্র। এটি একটি ঘূর্ণায়মান চক্র যার ধার এত তীক্ষ্ণ যে কোনো কিছু সহজেই ছিন্ন করতে পারত। এই চক্রের তৈরি করেছিলেন বিশ্বকর্মা দেবতা, যিনি দেবলোকের প্রধান স্থপতি। বলা হয় এটি 108টি ধারালো প্রান্ত নিয়ে গঠিত ছিল। সুদর্শন চক্রের সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় রামায়ণে এবং পরে মহাভারতে একে আরও গুরুত্বপূর্ণভাবে দেখানো হয়েছে। বিশেষ করে কৃষ্ণ যখন শিশুপালকে হত্যা করেন তখন এই অস্ত্রের ব্যবহার করেন। শিশুপাল 100 বার কৃষ্ণকে অপমান করেছিল, কিন্তু কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছিলেন 101তম অপমানে তিনি তাকে দণ্ড দেবেন। তখনই তিনি সুদর্শন চক্র নিক্ষেপ করে শিশুপালকে হত্যা করেন। এই চক্র শুধু ঘূর্ণায়মান ধারালো অস্ত্র নয়, এটি ছিল এমন এক অস্ত্র যা স্বয়ংক্রিয়ভাবে শত্রুকে খুঁজে বের করে ধ্বংস করত। এটি লক্ষ্য ভেদ করে নিজের প্রভুর কাছে ফিরে আসত। বলা হয়ে থাকে সুদর্শন চক্র কোনো বাধায় থামত না, বরং এটি সময়, স্থান ও বাস্তবতাকে অতিক্রম করে কাজ করতে পারত। এটি এমন এক অস্ত্র যা গতি ও দিশা অনুযায়ী নিজে সিদ্ধান্ত নিতে পারত। এটি কি আজকের দিনের এআই বা স্মার্ট মিসাইলের মতো কিছু ছিল? বর্তমানে যে সমস্ত স্মার্ট মিসাইল বা ড্রোন প্রযুক্তি রয়েছে তার মধ্যেই লক্ষ্য নির্ধারণ, শত্রু শনাক্তকরণ এবং নিজে থেকে ফিরে আসার ক্ষমতা রয়েছে, যেমন ক্রুজ মিসাইল, অটোনমাস ড্রোন, হাইপারসোনিক মিসাইল। তাহলে কি সুদর্শন চক্র আসলে কোনো হাইপারসোনিক স্মার্ট ওয়েপেন ছিল? কোয়ান্টাম ফিজিক্সে এমন কিছু ধারণা রয়েছে যা প্রাচীন অস্ত্রের বিবরণের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায়। সুদর্শন চক্র যদি কোয়ান্টাম প্রযুক্তিতে তৈরি হতো তাহলে এটি একই সঙ্গে বহু স্থানে উপস্থিত থাকতে পারত, শত্রুর অবস্থান বুঝে নিজেই সিদ্ধান্ত নিতে পারত। মহাভারতে বলা হয়েছে শ্রীকৃষ্ণ কেবল একজন কূটনৈতিক ও রণকৌশলবিদই ছিলেন না, তিনি এক অসাধারণ অস্ত্রধারীও ছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধে তিনি অস্ত্র না ধরার শপথ নিলেও প্রয়োজনে তিনি সুদর্শন চক্র দিয়ে সময়, প্রকৃতি ও নিয়তিকে প্রভাবিত করতেন। এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন, প্রাচীন ভারতে কি সত্যি এমন প্রযুক্তি ছিল যা আমরা আজও আবিষ্কার করতে পারিনি? বহু গবেষক ও ঐতিহাসিকবিদ বলেন বৈমানিক শাস্ত্র, ধ্বনিভিত্তিক অস্ত্র, মহর্ষি ভরদ্বাজের রচনায় পাওয়া পদার্থবিদ্যার সূত্র এই সবই বোঝায় তখনকার বিজ্ঞান অনেক এগিয়ে ছিল। তাহলে সুদর্শন চক্র কি সেই বিজ্ঞান ও আধ্যাত্মিকতার সংযোগস্থল? আজকের দিনে আমরা বিজ্ঞান ও ধর্মকে আলাদা করে দেখি, কিন্তু প্রাচীন ভারতীয় দর্শন বলেছে বিজ্ঞান ও আধ্যাত্মিকতা একে অপরের পরিপূরক। সুদর্শন চক্র সেই ধারণাকেই প্রতিষ্ঠিত করে যেখানে ঈশ্বরের হাতের অস্ত্র বিজ্ঞান ও শক্তির প্রতীক। এটি যেন সেই বার্তা দেয় প্রকৃত জ্ঞান তখনই সম্পন্ন হয় যখন আমরা বিশ্বাস ও যুক্তিকে একসঙ্গে গ্রহণ করি। ইতিমধ্যে অনেক বিজ্ঞানী ভারতীয় মহাকাব্য থেকে অনুপ্রাণিত হয়ে নতুন প্রযুক্তি ও গবেষণার পথে এগাচ্ছে। যেমন DRDO ও ইসরো এর গবেষণায়
বহুবার প্রাচীন জ্ঞান থেকে ধারণা নেওয়া হয়েছে। আমেরিকার নাসাও ভগবদ্গীতার কিছু অংশ নিয়ে গবেষণা করেছে। তাহলে সুদর্শন চক্র কি ভবিষ্যতের কোনো কোয়ান্টাম অস্ত্রের মূল ধারণা হয়ে উঠতে পারে? আজ আমরা চেষ্টা করলাম সুদর্শন চক্রকে এক নতুন আলোয় দেখতে। ধর্ম, পুরাণ, বিজ্ঞান এবং কোয়ান্টাম তত্ত্বের সংমিশ্রণ। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি কি মনে করেন সুদর্শন চক্র কি শুধুই এক অলৌকিক অস্ত্র, নাকি এটি একটি উন্নত প্রযুক্তির প্রতিফলন? কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনার মতামত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, যেখানে আমরা খুঁজে আনি ইতিহাস, বিজ্ঞান ও আধ্যাত্মিকতার অজানা সংযোগ। জয় শ্রীকৃষ্ণ, জয় বিজ্ঞান, জয় বিশ্বাস।